আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখানে আজ কোনো কাজ নিয়ে আসিনি, আমার ফ্যামিলি ব্লগ ভিডিওয় এখানে আমি একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। এখানে একটা পিঠা বানানোর জন্য আমি আটা নিয়েছি, পরিমাণ মতন কড়াই পানি দিয়েছিলাম, দিয়ে পানিটা গরম হলে আটা দিয়ে খামিটা বানিয়ে নেওয়ার পরে এখানে আমি খামিটা নামিয়ে নিয়েছি, নিয়ে একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। নিয়ে আমি এখানে আটায় ডিম দিয়ে দেবো পরিমাণ মতন আর মাখিয়ে নেব। যেহেতু পাকন পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো ফুল করে, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ডিম দেবো, ডিম দিয়ে আবারও মাখিয়ে নেব বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমার মাখানো হয়ে গিয়েছে, আমার পুরোটা ডিম লাগেনি। আপনারা চাইলে আপনাদের মতন ডিম দিয়ে দেবেন। এখানে আমি খামিটা মাখানোর পরে গোল বানিয়ে নিচ্ছি। যদি ফাটন ধরে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে খামিটা মাখানো হয়নি, আবারও মাখাতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে বলে খামিটা ফাটন ধরেনি, যেহেতু তাহলে বুঝে নিতে হবে যে আমার খামিটা পারফেক্ট মাখানো হয়েছে। এখানে আমি পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি। নেওয়ার পরে ঝাঁঝরির ওপরে পিঠাটা দিয়ে খামিটা দিয়ে ডিজাইন করে ফুল বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বানানো হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো বানিয়ে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেরকম দেখতে দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হবে, নরম তুলতুলে দুধের পাকন পিঠা হবে। এখানে আমি পিঠাটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তেলটা গরম হয়েছে, গরম হওয়ার পরে এখানে আমি পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব, নাড়াচাড়া করে নেব। এখানে আমি এক পিঠ করে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব বন্ধুরা। এইভাবে ভাজা করবেন, যেহেতু পাকন পিঠা খোল থেকে ভাজাটা বানিয়ে নেবেন। যেহেতু মিডিয়াম আঁচে না দিলে খোল ওপর থেকে লাল হয়ে যাবে, খোলে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য মিডিয়াম আঁচে গ্যাসটা রাখবেন, রেখে তাই একটু সময় নিয়ে ভাজা করবেন। যত সময় নিয়ে ভাজা করবেন তত খেতে দুর্দান্ত হবে, মচমচে হবে। এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেবো এক এক করে। নামানোর পরে এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। দেওয়ার পরে এক পিস তেজপাতা দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন মিষ্টি দিয়েছি, দেখতে পেয়েছেন, আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। এখানে আমি দেওয়ার পরে একটু লেবুর রস দিয়েছি, দুধটা যেন কাটা কাটা হয়, ওই জন্য এইভাবে খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য দিয়েছি। আপনারা আপনাদের মতন করবেন। আমার পিঠাটা হয়ে গিয়েছে, এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এসে নরম তুলতুলে পিঠা হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।